আসসালামু আলাইকুম। আমি কলেরা রোগ নিয়ে এর আগে দুটো পর্ব করেছিলাম। আজকে আমি তৃতীয় পর্ব। তো সেখানে আপনারা একটু মনোযোগ সহকারে যদি এই পর্বটি শোনেন তাহলে আপনাদের অনেক কিছু জানা হবে। যেমন এই কলেরার আমি দ্বিতীয় পর্বে আমি লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি দেখাবো যে কলেরার যে কয়েকটি স্তর আছে, যে কলেরার কয়েকটা স্তরের মধ্যে 5টি গুরুত্বপূর্ণ স্তর, অর্থাৎ কলেরাটা যখন শুরু হয় এটাকে আমরা আক্রমণের প্রথম অবস্থা বলি। কারণ কলেরা যখনই জীবাণু ভিতরে ডেভেলপ করে এটা 12 থেকে 36 ঘন্টার ভিতরে কাজ করে, খুব দ্রুত গতিতে এই কলেরাটা দেখা দেয়। তো সেক্ষেত্রে এই প্রাথমিক পর্যায়ে হয়তো দেখা গেলো 2-3 বার পায়খানা হলে আবার অনেক সময় বন্ধ হয়ে যায়, এবং শরীর যাদের শক্তিশালী দেহ তাদের খুব একটা সুবিধা করতে পারে না। সেই ক্ষেত্রে হয়তো দেখা যায় যে একটু গা বমি বমি করে, অরুচি থাকে, মুখে মানে স্বাদ থাকে না, পেটটা ভার ভার করে, কানটা শোষ করে, দম বন্ধ অবস্থা হয়। এটা হলো প্রাথমিক অবস্থা। তারপরে যখন এটা বিকাশ লাভ করে, অর্থাৎ এই জায়গায় যদি ভালো না হয়, এই স্টেজে যদি ভালো না হয়, তাহলে আপনি এটা হলো যে পূর্ণ বিকাশ, অর্থাৎ পুরো দমে যখন কলেরাটা দেখা দেয় তখন দেখা যাবে যে আপনার এটার সাথে প্রস্রাবটা কম হবে, মূত্র কিছুতে হবে, অথবা অনেকে বন্ধ হয়ে যেতে পারে, এবং যে আমাদের রক্ত চলাচল নাড়িটা একদম ক্ষীণ হয়ে যাবে, চক্ষু নীলাভ হবে, এবং কোনো কোনো রুগীর পায়খানা বেশি হবে, বমি কম হবে। আবার কারো বা মানে দেখা যাবে যে পায়খানা কম, আবার মানে বমি এই জিনিসটা বেশি, অর্থাৎ কখনো কারো কারো পায়খানা বেশি, কারো কারো বমি বেশি, এই মানে লক্ষণটা দেখা যাবে। তো এই ক্ষেত্রে যদি আপনার দেখা যায় যে চাল ধোয়ার মতন পানি যায়, তাহলে এই মাত্রাটা এটা হলো একটু মানে দ্বিতীয় পর্যায়ে, এবং এটা একটা বিকাশ, অর্থাৎ এই সময়টাতে এই রোগটা খুব বেশি বিকশিত হয়ে থাকে। তারপরে আপনার আসবে 3 নম্বর অবস্থা। যদি দেখেন রোগীটা যে 3 নম্বর অবস্থা, মানে সে শ্বাস তার মানে ছোট হয়ে আসছে, কিংবা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিংবা মরার মতো পড়ে আছে, যেটা হিমাঙ্গ অবস্থা বলে, বা তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, চোখ খুলতে পারে না, চোখ টুক বসে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, এটা হলো একটা তৃতীয় অবস্থা। এই তৃতীয় অবস্থায় যখন হয় তখন আপনি দেখা যায় যে প্রস্রাব পুরোপুরি বন্ধ হয়ে যায়, ডিহাইড্রেশন দেখা দেয়। কিন্তু এই সময়গুলোতে যদি আপনারা মোটামুটি এই রুগীকে মানে বার্লি পাতলা করে পানির সাথে মিশিয়ে যদি খাওয়ান, তাহলে ডিহাইড্রেশন কিংবা এই যে রক্ত জমাট বাঁধা এই জিনিসটা হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে ডাবের পানি খাওয়ায়, তো এই ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন। আর এই অবস্থায় কিন্তু অনেক সময় দেখা যায় শতকরা 30 থেকে 40% রুগী কিন্তু এই অবস্থায় মারা যায়। তারপরে দেখা যায় এই অবস্থা থেকে যারা নিয়ে মুক্তি লাভ করলো, এটা বোঝা গেল যে একটা আরোগ্যকাল, এটা 4র্থ স্টেপ, মানে আরোগ্য হওয়ার একটা সম্ভাবনা আছে। এই আরোগ্য অবস্থায় কিন্তু আপনারা তাকে খাবার পথ্য দিতে সুন্দর করে দিতে হবে, ডাক্তারের ভালো পরামর্শ নিতে হবে। নেওয়ার পরে আর এই রুগী কিন্তু প্রথম থেকে আলাদা করে থাকবে, তার বিছানাপত্র, খাবার দাবার অন্য কেউ ছোবে না, তাকে আলাদা করে রাখতে হবে, কারণ এটা ছোঁয়াচে রোগও অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনার এই যে 4 নম্বর যে প্রতিক্রিয়া অবস্থাটা আসলো, এই প্রতিক্রিয়ার সময় অর্থাৎ সে একটু সুস্থ মতন আসলো, তখন দেখা যাবে যে তার প্রস্রাব হচ্ছে, হ্যাঁ, তার নাড়িটা আস্তে আস্তে চলতেছে, তারপরে শরীরটা একটু কেমন চাঙ্গা চাঙ্গা ভাব, সে একটু কথা বলার চেষ্টা করতেছে, নড়াচড়া করতেছে, অর্থাৎ বুঝতে হবে যে এখন ভালোর দিকে। এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি কভার করা যায় তাহলে সে মানে বেঁচে গেল, আর সমস্যা নেই। কিন্তু এটা যদি আরেকটু খারাপ হয়, অর্থাৎ ভালো হয়ে আবার যদি খারাপের দিকে যায়, চিকিৎসার অভাবে কিংবা খাওয়ার অভাবে, পরিচর্যার অভাবে যদি খারাপের দিকে যায়, এটা হলো ভয়ানক, এটা হলো পরিণাম অবস্থা, অর্থাৎ শেষ অবস্থা। এই ক্ষেত্রে কিন্তু 30 থেকে 40% লোক কিন্তু মানে দেখা যায় যে মৃত্যুবরণ করে। তাই এই অবস্থায় আবার যদি ফিরে আসে তাহলে সেটা রক্ষা করে। এই 5টি স্তরকে আপনারা খেয়াল রাখবেন, অর্থাৎ রুগীটা এই 5টি স্তর আসতে যে আপনাকে 1 মাস লাগবে এমন না। এই 5টি স্তর আসতে কিন্তু 1 ঘন্টা মানে 1 দিনের মধ্যে হতে পারে, 5 ঘন্টার মধ্যে হতে পারে, 1 ঘন্টার মধ্যে হতে পারে, 24 ঘন্টার মধ্যে হতে পারে। তাই রুগীর দিকে খেয়াল রাখতে হবে, এবং রুগীকে সাধারণত কোনো ঝুঁকি নেবেন না তার চিকিৎসার জন্য। সরাসরি তাকে মানে হাসপাতালে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে, কিন্তু
যখন দেখেন যে প্রাথমিক দিকে শরীর স্বাস্থ্য স্ট্রং আছে, ভালো আছে, কিংবা মনে হয় যে না অত স্ট্রং মানে রোগটা অত জটিল হবে না, সেক্ষেত্রে আপনারা হয়তো হোমিও ডাক্তারের পরামর্শ নিতে পারেন প্রাথমিকভাবে। যদি দেখেন যে না 1-2 ঘন্টার মধ্যে কোনো উন্নতি হচ্ছে না, তার সাথে সাথেই কিন্তু তাকে অবশ্যই কলেরা হাসপাতাল হোক বা কোনো হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, সরকারি মেডিকেলে হোক, সেখানে আপনারা নিয়ে যাবেন। কারণ কোনো ঝুঁকি আপনারা নেবেন না। কারণ কলেরা রুগী, বিশেষ করে বাচ্চাদের, যাদের ডায়াবেটিস আছে, তাদের, বয়স্ক লোকদের, মানে এই রকম রোগগুলোতে আপনারা কখনোই নেবেন। আমাদের হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে, কিন্তু আমরা সেগুলো তো মানে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা করে থাকি। তাই নির্দিষ্টভাবে সেভাবে মানে নাম আমরা মানে বলতে পারি না। এই কারণে একেকজনের একেক রকমের সমস্যা। তবে সাধারণত আমরা দেখি যে ক্যাম্ফোর একটা যে ওষুধ আছে, তারপরে আর্সেনিক আছে, তারপরে কখনো চায়না, কখনো বমি টমি যদি হয় ইপিকার, তারপরে দেখা যায় যে আপনি ভেরেকটাম অ্যালবাম কিংবা ভেরেকটাম বিডি, এই সমস্ত ওষুধ আমরা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনার হোমিও ডাক্তারও অবশ্যই অভিজ্ঞ হতে হবে। কারণ যার অভিজ্ঞতা আছে এই কলেরা রোগের চিকিৎসা করা, তাকে আপনারা ডাকবেন, তার থেকে সাহায্য নেবেন। তাহলে দেখা যাবে যে আপনাদের মানে এই রোগী সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। এবং যত কিছুই বলি না কেন, যে এই রোগটা কোনোভাবেই আপনি অবহেলা করা যাবে না। এই রোগটা মানে খুব দ্রুত গতিতে জীবনকে ধ্বংস করে দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন।